আমি নিজেও সেই হামলার শিকার, আমার অনেক বোনেরাও আছে সেই হামলার শিকার। এখন কি করলো, আমরা সবাই ঢাকা মেডিকেলে আমাদেরকে ভর্তি করানো হলো। এর ভিতর অথরিটি একটা মিথ্যা চালাকি করে পল্টন থানায় যে আমাদের 216 জনের নামে একটা মিথ্যা মামলা দিল। তারা বুঝতে পেরেছে যে তাদেরকে যেভাবে আমরা 8 সিকিউরিটি গার্ড দিয়ে মেরেছি, এরা এবার আর চুপ থাকবে না। সারা বাংলার মানুষকে জানাবে, ফ্যামিলিকে জানাবে, সমাজকে জানাবে। তখন আমরা একটা বিতর্কের মধ্যে চলে যাব। আগে থেকে এদেরকে একটা মিথ্যা মামলা দিয়ে দেয়। আমাদেরকে মামলা দিয়েছে এবং সেই মামলায় আমরা যথাযথ আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা স্বেচ্ছা আত্মসমর্পণ করে জামিন নিয়ে এসেছি। সব থেকে দুঃখের বিষয়, আমার এক কলিগের 7 মাসের বাচ্চা নিয়ে সে কাজ করে উঠেছে। আমি আল-ওয়াফা ইসলামী ব্যাংক অথরিটিকে বলতে চাই, 7 মাসের বাচ্চা নিয়ে আমার এক বোন, আমার এক সহকর্মী কাজ করে উঠেছে। বিনা কারণে মিথ্যা মামলায় আপনি 7 মাসের বাচ্চা নিয়ে কাজ করে উঠিয়েছে। আমরা সবাই আল-ওয়াফা ইসলামী ব্যাংকের অফিসার, আপনি কেন এই মিথ্যা মামলা দিয়ে আমাদের কাজ করে উঠালেন? এর জবাব আপনাকে দিতে হবে। এবং আমি মিডিয়া ভাই এবং বাংলাদেশের জনগণের কাছে বলতে চাই, আপনারা এই প্রশ্নের উত্তরটা নেবেন। আল-ওয়াফা ইসলামী ব্যাংকের অথরিটি যে 7 মাসের বাচ্চা একটা মহিলা, কিভাবে আপনারা একটা মিথ্যা মামলা দিলেন? কেন তাকে কাঠগড়ায় দাঁড় করালেন? শুধু ভয় পেয়েছে তারা, ভয়ের জন্য যে এদের তো ছোট ছোট অফিসার, এদেরকে 8 দিন বসেছিল, 8 দিন আমাদের সরাইতে পারে নাই, কোনো ব্যাখ্যাও দিতে পারে নাই। এখন তারা আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, আমাদেরকে বিতাড়িত করার জন্য, আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য সিকিউরিটি গার্ড দিয়ে মারপিট করে আমাদেরকে তাড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করেই ছাড়ব এবং না হলে আমাদের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে যে কি কারণে আমাদের চাকরিচ্যুত করা হলো, কি কারণে সিকিউরিটি গার্ড দিয়ে আমাদেরকে মারধর করা হলো। কোন রাজনৈতিকবিদ, দেশের কোন মানুষ আমাদের পাশে এসে এখনো দাঁড়ায় নাই। তা আমি শুধু মিডিয়া ভাইদের এবং এখন আমাদেরকে যারা দেখছেন অনুরোধ করব, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। আপনারা আমাদের অথরিটির কাছে একটু জানতে চান কেন আমাদেরকে চাকরিচ্যুত করা হলো, কেন আমাদেরকে সিকিউরিটি গার্ড দিয়ে মারপিট করা হলো। মারপিটের সময় আমার 2টা সহকর্মী ছিল, একজন ছিল 3 মাসের অন্তঃসত্ত্বা, একজন ছিল 6 মাসের অন্তঃসত্ত্বা। কত বড় জালিম হলে একটা সিকিউরিটি গার্ড দিয়ে আমাদেরকে পিটাইতে পারে? আপনি ভালো কথা, আপনি মামলা দিয়েছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সবাই জামিন নেওয়ার জন্য হাজির হয়েছিলাম। এ সময় আমার এক ভাই সহকর্মী যশোর শাখার বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়তে গেছিল, সেখান থেকে সিকিউরিটি গার্ডরা ধরে তাকে বেধড়ক পিটিয়েছে। পিটিয়ে হেড অফিসে আটকে রেখে পরে পুলিশের খবর দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তো আমার প্রশ্ন, আপনারা মামলা দিয়েছেন, পুলিশ দেখবে বিষয়টা, আপনি কেন সিকিউরিটি গার্ডদেরকে আবার উস্কিয়ে দিয়ে তাকে মারপিট করলেন? কি কারণে মারপিট করলেন? একটা সিকিউরিটি গার্ড কখন একটা অফিসারের গায়ে হাত দিতে পারে? যখন সেই অথরিটির হাত অনেক লম্বা থাকে। তারা সরাসরি আমাদেরকে জানিয়েছিল যে আপনারা এখনো ভালোই ভালোই চলে যান, সিকিউরিটি আমাদের হাত কিন্তু অনেক লম্বা, একটা অথরিটির সাথে কিন্তু আপনারা পারবেন না। এটা আমাকে ডিরেক্ট এই ভয়টা দেখানো হয়েছিল। আমি বলেছিলাম, স্যার আমাদেরকে মৃত্যুর ভয়, মামলার ভয় এগুলো দেখাবেন না। আমাদের যে সম্মানহানি আপনারা করেছেন, আমাদের চাকরিচ্যুত করে, অন্যায়ভাবে চাকরিচ্যুত করে যে সম্মানহানি করেছেন, তা আমাদের সমাজের কাছে মুখ দেখানোর মতো নেই, ফ্যামিলির কাছে নেই। এর থেকে আমাদের মরে যাওয়াই ভালো। আমরা মরার প্রস্তুতি নিয়ে এসেছি, হয় আমাদেরকে মেরে লাশ পাঠিয়ে দিন, নতুবা আমাদের চাকরিটা পুনর্বহাল করুন। এখনো তারা কোনো সমঝোতায় আসে নাই, একের পর এক এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আপনাদের